আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি মোনালিসা বলছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মোনালিসা কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি বর্তমানে? বর্তমানে আমি ঢাকা থাকি। আচ্ছা, কে কে আছে ফ্যামিলিতে মোনালিসার? আমার ফ্যামিলিতে আমার বড় আপু আর আমি। আচ্ছা, বাবা মা কই আপনার? আমার আব্বু আম্মু মারা গেছে। আচ্ছা, তো মোনালিসা কি করেন এখন আপনি বর্তমানে? এখন আগে বর্তমান পড়ালেখা করতাম, এখন পড়ালেখা করি না, থাকি বড় বোনের কাছে। বড় আপুর বিয়ে হয়ে গেছে, এখন আমি বাসায় থাকি। আচ্ছা, ছোটখাটো ঠিক আছে। একটা চাকরির জব করি আমি। ঠিক আছে, তো মোনালিসার বিয়ে শাদী হয়েছে কিনা? জি না, আমার বিয়ে সাথে হয়নি। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক শুনতে থাকুন আজকে মোনালিসার জীবনের গল্পগুলা। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন মোনালিসার সাথে। তো আপনার আর কোনো আত্মীয় স্বজন আছে না শুধু আপনার বোনই আছে? না, আত্মীয় স্বজন আছে। এখনকার যুগের আত্মীয় স্বজন অর্থ না থাকলে আত্মীয় স্বজন দিয়ে মানুষ কি করে? যার অর্থ আছে তার সবকিছু আছে, আর যার অর্থ নাই তার তো মনে করেন পৃথিবীতে যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাবা মা। সেই যদি না থাকে তাহলে আত্মীয় স্বজন দিয়ে মানুষ কি করে? আচ্ছা, তারাই তো তো থাকবে। দেশ মাথার উপর থেকে ছাদটাই তো চলে গেছে আমাদের। তো দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে? এছাড়াও তো মনে করেন আমাদের জায়গা আছে কিন্তু আমাদের ঘর নেই। আচ্ছা, কষ্টের জীবন আমরা ঢাকায় চলে আসছি। ঠিক আছে। তো আপনার বোনের বাসায় আপনি থাকতেছেন বর্তমানে, না? হ্যাঁ, আমার বড় আপু এখানে থাকে, ওনার পরিবার সহকারে ওইখানেই আমি থাকি, কারণ আমার তো যাওয়ার মতো কোনো ইচ্ছা নেই, আমি কোথায় যাবো? এর জন্য আমার বড় আপুর কাছেই থাকি। ঠিক আছে। লেখাপড়া কতদূর করছেন আপনি? আমি লেখাপড়া করছি এসএসসি পর্যন্ত। আচ্ছা, এসএসসি পরীক্ষা দিছেন? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো যেকোনো একটা জায়গায় জব করে চলতে পারবেন। এখন কি এখন আমার কি করতেছি, তারপরেও মনে করেন একটা পাশে দাঁড়ানোর মতো লোক চাইছি যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে। আমি এমনই একটা দায়িত্বশীল মানুষ চাই যে সত্যি আমার হাতটা কখনো ছাড়বে না, আজীবন আমার হাতটা ধরে থাকবে। টাকা পয়সা আমি এগুলো তাদের কাছে আশা করতেছি না। এখনকার যুগে মনে করেন যে টাকা পয়সা দিলেই সবকিছু হয় না, সুন্দর একটা মন থাকতে হয়। আমি সেই মনটাই চাইতেছি যে মন থেকে ভালোবেসে আমার পাশে থাকবে। আচ্ছা, মন থেকে ভালোবেসে পাশে থাকলে কি করবেন তাকে? আমি সিদ্ধান্ত নেব সে যদি আমার মনের মতো হতে পারে বা আমি তার মনের মতো হতে পারি, বিয়ে করব। আচ্ছা, তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে। দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে, আমার মোবাইলটাও খোলা থাকবে। ওরা যদি সত্যি আমার পাশে থাকে, যেহেতু আমি এতিম, আমার বাবা মা নেই, বড় একটা বোনের কাছে থাকি। অনেক কষ্টের জীবন, আমি তো একটা কষ্টের মানুষ। আসলে কি দুঃখ সবাই দিতে পারে, কষ্টের ভাগ কেউ কখনো নিতে পারে না। আমি একটা কষ্টের মানুষ চাই যার কষ্টের ভাগীদার আমি হতে পারবো। ঠিক আছে। তো আপনার যে নাম্বারটা আপনি বলতে পারবেন? না ভাইয়া, নাম্বারটা আমার মুখস্থ না, আপনি বলে দিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম মোনালিসার জীবনের গল্পগুলা। বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে মোনালিসাকে পেয়ে যাবেন। 01794869036 এই নাম্বারটা হলো মোনালিসার। তো মোনালিসা রাত বেরাত্রে অনেক দর্শক আপনাকে ফোন দেবে, তো রাতে কি একাই থাকেন? হ্যাঁ, আমার রুম আলাদা, আমি আলাদাই ঘুমাই। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আর? আমার একটা কথাই বলার আছে, আমি একটা নারী, অনেক কষ্ট নিয়ে আমি এখানে আসছি, অনেক কষ্টের জীবন আমার। আমি চাই তারা সুন্দরভাবে সুস্থভাবে কথা বলুক, আমি তাদের সাথে অবশ্যই কথা বলবো, কিন্তু অশৃঙ্খল ভাষায় কথা বলা যাবে না, কেননা আমি তো একটা নারী। আমি চাই তারা সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলুক, আর আমি চাই একটা কষ্টের মানুষ যে আমার কষ্ট বুঝবে, আমিও চাই তার কষ্টটা বোঝার জন্য, যে সত্যি মন থেকে ভালোবাসা আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে। আচ্ছা, এতটুকু আমি তাদের কাছে টাকা পয়সা কিছুই চাই না, তাই সুন্দর একটা মন। আচ্ছা, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।